এলবি প্রোডাকশনের কারিগরি সহযোগিতায় দিয়ে আজাদ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আজাদ। আমাদের প্রত্যেকটি পডকাস্টে আমরা একজন বিশেষ অতিথি আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই। আমাদের আজকের অতিথি আছে আমাদের সাথে। আমরা তার মুখেই তার পরিচয় জানতে চাই। আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছে। হুজুর আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আপনার মুখেই আমরা আপনার পরিচয়টা একটু শুনতে চাই। আমি আনম আব্দুল হাকিম জিহাদি, পুরাতন বাস স্ট্যান্ড, ঠাকুর। আমি অরল মাদ্রাসা বিভাগ থেকে ডবল মাস্টার্স করেছি অনেক আগে, 1982 সাল। তারপর থেকে আমি 90-এর দশকে ঠাকুরগাঁয়ে আসি এবং আফটার অল আমি একজন নর্থ বেঙ্গলের একজন ইসলামিক লেকচার। আমি আন্তর্জাতিক মুভমেন্টে কোরআনকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা করেছি গোটা জীবনের, এবং এখনও রানিং চলছে আল্লাহর রহমতে। জি, হুজুর, আপনার কাছে তো সংক্ষিপ্ত পরিসরে আমরা পরিচয় শুনলাম। এবারে একটু আপনার শৈশব কৈশোরটা আসলে কোথায় কিভাবে কেটেছে? আমার শৈশব রূপপুর গ্রামে পরিবেশই গেছে। কৈশোর আমি চুরি করে বলতে গেলে আর কি, খুব ডানপিটে ছিলাম। আমি তো দুরন্ত চলন্ত দুরন্ত ডানপিটে ছিলাম। আমি বাবা মাকে বলে লেখা করার শেখার উদ্দেশ্যে আমরা বলতে গেলে 10-12 জন এক ছাক, আমরা যুবক উঠতি বয়সে আমরা ঠাকুরগাঁ এই রেল স্টেশন থেকে আমরা উদ্দেশ্যে যাত্রা করি। কোথায় গিয়ে নামবো, সেখানে গিয়ে আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা হবে আমরা লেখাপড়া শিখবো। আমরা এনি ওয়ে যেভাবে হোক আমরা লেখাপড়া শিখবো, আমরা মানুষ হবো। আল্লাহর রহমতে আমরা ঠিক জয়পুরহাটে গিয়ে থামে, সেখানে হানাই নোমানিয়া ত্রিপল ইসলামিয়া কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি ভর্তি হই ক্লাস 7-এ। সেখান থেকে শুরু করে ওখানে এরাবিকে মাস্টার্স কমপ্লিট করি হাদিসে, তারপরে তাফসিরও করেছি ওখানে। দিনাজপুরে তার শেষ করেছি নূরজাহান আলিয়া মাদ্রাসা থেকে। পারিবারিক জীবনে বাবা মা ভাই পারিবারিক জীবনে আমার বাবা মার আমি খুব আদরের ছিলাম। আমরা 2 ভাই 2 বোন। বোন দুটো বড়, তার বড় ভাই আমি লাস্ট আর কি। আমাদের গ্রামের পরিবেশে যেটাকে বলা হয় কোলাংসা, আমি বাপের মায়ের লাস্ট সন্তান। সেই সুবাদে ফর্মুলাতেই আমি খুব আদরের ছিলাম। এবং আমি তো আগেই বললাম যে আমি খুব ডানপিটে ছিলাম, দরন্দ চলন্ত ছিলাম। খুব সহসাই লেখাপড়া আমি ক্যাচ করতে পারতাম। আচ্ছা, আপনার পরিবার জানলাম, আপনার লেখাপড়া জানলাম। কর্মজীবনটা আসলে কোথায় কিভাবে কর্মজীবনের বিষয়টা আসলে বৈচিত্র্যময় আমার। আমি নাম বলতে পারি কিন্তু বলবো না, আমি দল বলতে পারি কিন্তু বলবো না, আমি ইন্ডিকেট করতে পারি কিন্তু বলবো না। বরং আমি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ইহসান করুন, দয়া করুন, রহম করুন। আমি আমার কর্মজীবন শুরু হয় দিনাজপুর থেকে। দিনাজপুর ফুলবাড়ি রোডে এক দাখিল মাদ্রাসায়, সেখানে আমি সহকারী সুপারিনটেন্ডেন্ট ছিলাম। সেখান থেকেই আমার কর্মযাত্রা শুরু হয়। এরপরে মায়ের নির্দেশে আমি চলে গেলাম চট্টগ্রামে। চট্টগ্রামে অনেক দিন ছিলাম, প্রায় 11 বছর। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গুনিয়া, রাঙ্গামাটি, হিলটাস, পটিয়া, কাপ্তাই, জুপমিল, সুতলা জুপমিল, বারবকুণ্ড, সীতাকুণ্ড, উখিয়া, পেকুয়া, টুইটং এইসব এলাকায় আমি কোরআনের তাফসীর গাওয়াবি করেছি। আমি কোরআনকে ব্রডকাস্টিংয়ে পৌঁছানোর চেষ্টা করেছি, হার্ড অ্যান্ড সোল। তারপরে মায়ের নির্দেশনায় আমি চলে আসতে হলো আমাকে আবার ঠাকুরগাঁ। এই শুধু মা বাবার নির্দেশেই আমি ঠাকুরগাঁ এসেছি 1990 সালে। তখন থেকে প্রাণান্তকর চেষ্টা করেই চলছি, আজও পর্যন্ত চলছে। আমি এই 6 নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ পাগলাবি দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি ছিলাম 1995 থেকে। সেখানেও সহকারী সুপারিনটেন্ডেন্ট পদে ছিলাম। আমাদের এই 24-এ গণ অভ্যুত্থান যে হলো, তার আগে অর্থাৎ 23-এর 8 মাসে আমি রিটায়ার করেছি, অবসরে আসছি।
এখনও আমি স্টাডি করি, লেখাপড়া করি। আমি লেখাপড়া করতে খুব ভালোবাসি। ওয়াজটা আসলে ছাত্র জীবন থেকে শুরু করেছেন নাকি ১৯০০ আমি আমি বাংলাদেশের প্রথম শিশু বক্তা। এটা তোমরা হয়তো এবং দেশবাসী শুনে হয়তো আশ্চর্য হয়ে যাবে। তখন এই মিডিয়া জগৎ ছিল না। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলি ছিল না। শুধু মাইক ছিল। তাও আবার ওই টিনের এইরকম চোঙ্গা মার্কা মাইক দিয়ে আমি বক্তৃতা করেছি ৩ ঘন্টা। তারপরে অনেক পরে মাইক আসতো আর কি। আমি সেখানে প্রথম শিশু বক্তা ছিলাম। ফুলবাড়ি ওই কাঁচদহ ফাজিল মাদ্রাসায় জয়পুরহাট থেকে আমি আসছিলাম। তখন আমি ক্লাস 5-এর ছাত্র ছিলাম। ষষ্ঠ শ্রেণীতে পড়ার পরেই 5 থেকে ষষ্ঠ শ্রেণীতে যখন গেলাম তখন থেকে আমাকে প্রধান বক্তা করে এখানে নিয়ে আসছিলো। এই যে শুরু হলো আমার ভিতরে একটা উদ্দীপনা, উৎসাহ, আগ্রহ, যেটা আমাকে কোনো বাধাই দমাইতে পারেনি। আমি সামনে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর বরাবর এইভাবে যেন আমি চড়াই উতরাই পেরিয়ে আল্লাহর মেহেরবানি এ পর্যন্ত পৌঁছেছি। তাহলে আপনার এই যে সব মিলিয়ে যদি বলি যে ওই যে শুরু হলো ষষ্ঠ পঞ্চম শ্রেণীতে ওয়াজের মঞ্চে ওঠা, সব মিলে কত বছর আসলে এই কোরআনের ময়দানে আপনি আছেন? আমি ওভারঅল আফটার অল আমার খাতা কলম যেটা বলে আমার জেনারেল সেন্স যেটা বলতেছে তাতে 53 বছর অলরেডি হ্যাজ গান। 53 বছর কোরআনের তাফসীর মাহফিল ওই শিশু বক্তা থেকে শুরু করে এটা চলে গেল 54তে পা দিছে ফেব্রুয়ারি মাসের। আজকে তৈরি 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ পর্যন্ত আল্লাহ এনেছে। এখনও আমার স্পিরিচুয়াল পাওয়ার এবং স্পিরিট ফুল দমে আছে। 3 ঘন্টা বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে খুব ছোট্ট করে কিছু বিষয় জানবো। সেই বিষয়টা হলো যে এই যে 53 বছরের আপনি ওয়াজ মাহফিলের মঞ্চে ওয়াজ করছেন, এই ওয়াজের ময়দানে আপনার এমন কোনো ঘটনা আছে কিনা? ওয়াজ করতে দেয় নাই, করতে গিয়েছেন, বাধাটা পেয়েছেন, এরকম কোনো ঘটনা আছে কিনা? ওটাই হকের সঙ্গে বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। যেখানে হক সেখানে না হক, যেখানে সত্য সেখানে মিথ্যা, যেখানে দিন সেখানে রাত, বিরতি শক্তি তো একটা থাকবে। তো আমার এটা প্রিন্সিপালিটি বাচ্চা থেকেই ছিল। আর আমার নামটাও এই জন্য আব্দুল হাকিম জিহাদি, আমার সার্টিফিকেট নাম এটা। আমার প্রিন্সিপাল স্যার, সম্মানিত প্রিন্সিপাল স্যার হানাই নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট ডিস্ট্রিক্টের, উনি আমাকে এই নামটা দিয়েই যখন এসএসসি দাখিল পরীক্ষায় যখন আমি ফর্ম পূরণ করি তখন এই নামটা উনি সংযোজন করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় অধ্যাপক আক্তার হোসেন, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ডক্টর মুস্তাফিজুর রহমান, তিনি ঢাকা বটতলিতে 7 মিনিট বক্তব্য দিয়েছিলেন। তো সেই পরিসরে ঢাকা ভার্সিটির অঙ্গন যেন কেঁপে উঠছিল। তখন আমি ছাত্রনেতা ছিলাম, জয়পুরহাট, সেখান থেকে গেছিলাম, ওখান থেকে আমার নামটা আসছে। তো আমি তখন থেকেই আমি একটু খুব খুব শক্ত কথা বলতে চেষ্টা করি এবং কোরআনের চিতে হক ইউনিভার্সে ট্রুথ, চিরন্তন বাস্তব সত্য শাশ্বত, এ কথাগুলি বলার চেষ্টা করি। তো যখনই আমি বড় কথা বা সত্য কথা বলতে যাই তখনই বাধার প্রাচীর এসেছে। আমার উত্তরবাংলায় কম বেশি 55 থেকে নিয়ে 65টা তাফসীর মাহফিলে 144 ধারা জারি করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। এবং আমি মঞ্চে উঠতে গেছি, সেখানে মঞ্চে উঠতে আমাকে দেয়নি। মঞ্চ থেকে আমাকে স্থানীয় নেতৃবৃন্দ এবং তাফসীর মাহফিলের নেতৃবৃন্দ আমাকে সসম্মানে হেফাজতে এনে আমাকে বিদায় করেছে। আমার এই মাহফিলগুলো নষ্ট করেছেন তারা। আমার অপরাধ শুধু একটাই, আমি সত্য কথা নেই। এমন কোনো ঘটনা আছে কিনা যে মাহফিলে গিয়েছিল, আপনাকে গ্রেফতার করেছে, জেল কাটতে হয়েছে? হ্যাঁ, মাহফিলে গেছি, সেখানে গ্রেপ্তারে অনেক জায়গায় গ্রেপ্তার করতে গেছে, কিন্তু পেরে উঠতে পারে না। এই জন্য তা আমি ছিলাম, ওই যে আমি আগে বললাম যে আমি ধুরন্ধর ছিলাম, আমি চৌকুশ ছিলাম, অলরাউন্ডার আমি। এই জন্য আমাকে ধরতে পারে নাই, কমিটির সহযোগিতায় আমাকে ধরতে পারে নাই। তবে এটা তো দ্বীপ্রহরের মতো স্পষ্ট ঠাকুরগাঁর ইতিহাস। এই যে পুরাতন বাস স্ট্যান্ডে গোল চত্বরের জামে মসজিদ, এই মসজিদটা তো ওই 90 সাল থেকে আমি এই শুরু থেকে হাঁটি হাঁটি পা করে 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 এই মসজিদ 9 তলা ভবন করেছি।
এই মসজিদে 32 বছর আমি 18 বছর ইমাম ছিলাম, পাঞ্চুয়াল ইমাম, মানে পেশ ইমাম যেটাকে বলা হয়। এরপরে বাকি সময়টা আমি ইমাম ও খতিব, অর্থাৎ জুমার খতিবের দায়িত্ব পালন করেছি। তো সেখানে দূর দারাজ থেকে লোকজন আসে, 20 মাইল, 50 মাইল, 30 মাইল, 40 মাইল দূর থেকে লোকজন আসে এখানে আধা ঘন্টা তফসির শোনার জন্য। তখন লাইভের পরিবেশ ছিল না, এই জন্য লাইভ হয় নাই, কিন্তু আবার বক্তব্য শোনার জন্য লোকজন আসতো সেখানে। সেখানে আমি কোরআনের হক কথাগুলি বলেছি, চেষ্টা করেছি বলার। আর এই কথাগুলি বলার কারণে তদানীন্তন সরকার মানে আমার বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে এবং স্থানীয় দুইজন নেতার নেতৃত্বে সে মসজিদ থেকে আমাকে আউট করা হয়, বের করে দেওয়া হয়। আমি মসজিদ থেকে যাই নাই। আমার ইচ্ছা ছিল হাত্তার মৌত হাত্তা লেমকা, মানে মরণ পর্যন্ত আমি ওই মসজিদ থেকেই কবরে চলে যাব, বিদায় নিব, এরকম আমার ইচ্ছা ছিল। কিন্তু হলো না। 16 সালে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। তো আমি মনক্ষুণ্ণ নই, আমি হতবিহ্বল নই, আমি ভেঙে পড়ি না। এই জন্য আমি দুর্গঙ্গিরি কান্তার মরুদুস্থ পারাবার রঙ্গিত রাত্রি ঋষিতে ওরে যাত্রীরা তোরা সবে হুঁশিয়ার। নজরুলের এই কথাগুলি আমি মনে করি আমার প্রিয় কবি নজরুল, আমার প্রিয় কবি আল্লামা ইকবাল। তো এগুলো আমি স্মরণ করে আমি সামনে গিয়ে আমি ওই বণিক সমাবে মার্কেট জামে মসজিদে একটা পুকুরের উপরে, এটা বলতে গেলে একটা সপ্তম আশ্চর্য পৃথিবীতে আছে, এটা একটা অষ্টম আশ্চর্য আমার দিক থেকে। এই পুকুরে ভাসমান একটা মসজিদ তৈরি করেছি, সেটা আস্তে আস্তে এখন 3তলা ভবনে পরিণত করে 2তলা পর্যন্ত কমপ্লিট করেছি। আর পুরাতন বাজার যে মসজিদটা, এই মসজিদটা তো 9তলা ভবন ফাউন্ডেশন করেছি। আবার এই ছোট্ট শরীরের মাধ্যমে প্রথম কোথাও মানে কোপা হয়েছে মাটিতে, তারপরে ডিসি মহোদয়, তারপরে এসপি মহোদয়, তারপরে আমি, এভাবে দিয়ে ওই মসজিদে 1 কোটি টাকা রেডি মসজিদের মাটির তলা দেওয়া হয়েছে। 9তলা ভবনে মসজিদটা করা হয়েছে। যারা আমার সঙ্গে বিরূপ আচরণ করেছে, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে মানে হেদায়েত দান করুন, তাদেরকে ভালো রাখুন, তাদের প্রতি আল্লাহ। আপনি কি রাগ, ক্ষোভ আর জেদের বসে এই আরেকটা মসজিদ করে ফেললেন? হ্যাঁ, এই রাসূলুল্লাহরা করে না না না, আমি রাগ করবে না। আমি মূলত আর ইমামতিও করব না, এরকম আমার একটা চিন্তা চেতনা ছিল। আমার ছোট ভাই চেয়ারম্যান দাঁড়িয়েছিল, তো ওখানকার ওই গ্রামের পরিবেশে আমি একটা জনসভায় বক্তৃতা দিচ্ছিলাম রাত 8টার দিকে। ঠিক সেই সময় আমার কাছ থেকে ঠাকুরগাঁও এই পুরাতন বাস স্ট্যান্ড থেকে আমার কাছে খবর গেল যে আপনি কোথায়। আপনি আমার একজন বনুগ্রাহী আমাকে ফোন দিল যে আপনার বিরুদ্ধে এখানে এই হচ্ছে, আপনার বিরুদ্ধে এ হচ্ছে, আপনি কি কিছু জানেন? বললেন, না, আই ডোন্ট নো, আমি তো এগুলো কিচ্ছু জানি না এবং আমি জানা মনেও করি না তেমন। তো পরে আমি রাত 1টার দিকে ওখান থেকে আসলাম। এই অনেক সময় মার্কেট জামা মসজিদে 50 থেকে 60-62 জন জনতা বা মুসল্লি বা দোকানদার, এরা সময় আবার বাড়ি গিয়ে ঘেরাও করার মতো পরিবেশ করে মানে কান্দা অবস্থায় আমার ঘর দুয়ার আগিনা মাজিয়া সব কিছু এরকম করে বসতে দিতে পারি না, এত লোক আমি কোথায় বসতে দিব। তারপরেও দিলাম। তাদের দাবি হলো আপনাকে এই মসজিদ থেকে বের করে দিয়েছে, মক্কাবাসী আপনাকে তাড়িয়ে দিয়েছে, আমরা মদিনাবাসী আপনাকে ওয়েলকাম করার জন্য এসেছে, আপনি আমাদেরকে একটু বলুন, তাহলে আগামী জুমায় আপনি ঘোষণাটা আপনি জবান থেকে বলেন, তাহলে ওই আমাদের ভক্তে মসজিদটা বাজারে মসজিদটা আমরা একটা জামে মসজিদে রূপান্তরিত করবো। আমি তো যাবো না। অনেকে পা ধরেছে, অনেকে হাত ধরেছে, অনেকে কান্দাকাটি করেছে, অনুরোধ করেছে। এই যে সংসদ মেম্বার সাহেব একজন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, তাকেও সাথে নিয়েছেন। এর মাঝে সব কিছু করার পরেও আমি তাদের জনতা কান্না, তাদের ব্যথাটা অনুভব করতে পেরে আমি নিরুপায় হয়ে কথা দিলাম। এইকে কথা দিলাম যে ঠিক আছে, মসজিদ হওয়া পর্যন্ত আচ্ছা যান, আগামী জুমায় আমি খুতবা দিব। আর আজাদ মেহরবানি দিয়েছে। আপনার এই মসজিদে যাওয়া আপনাকে এই বণিক সমবায় মসজিদ যেটা বলছেন, স্টাফ কোয়ার্টার মসজিদ, স্টাফ ফর্ডার এই স্টাফ কোয়ার্টার মসজিদ থেকে আপনাকে বের করে দেওয়াটা কি রাজনৈতিক কোনো দল করার কারণে বের করে দিল? আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল? অবশ্যই সম্পৃক্ত ছিলাম, আছি এবং থাকবো। আমরা মৃত্যু পর্যন্ত থাকবো, এই জন্য যে আমি একজন নিজেও হকপন্থী। আচ্ছা, এই প্রশ্নটা আরেকটু পরে নিই, তারপর আপনার কাছে উত্তরটা নিতে চাই। আপনি কোন দল করার কারণে আসলে মূলত আপনাকে বাংলাদেশ জামাতে ইসলামী মানে কি কারণে বের করে দিল এবং এটি একটু জানতে চাই। আমাকে বের করে দিল, কারণটা আমি জামাতে ইসলামী বই।
বাংলাদেশ তখন জামাতে ইসলামী বাংলাদেশ ছিল, আর ওই দলটার নাম এখন হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। যে জামাতে ইসলামী বাংলাদেশ করার কারণে আমাকে বের করে দিলাম। তার অর্থ এই দাঁড়ায় যে জামাতে ইসলামী বাংলাদেশি কোরআনের সত্য কথা হবে, কারণ আমি যে কোরআনের সত্য কথা বলি জামাতে ইসলামের কাছেই শিখেছি। সুতরাং বাংলাদেশের যতগুলো দল আছে, ইসলামী মোনা যতগুলো, ইসলামী ঘরানার যতগুলো দল আছে, সত্য কথা কে কতটুকুন বলেন আমি জানি না, কিন্তু আমি ফাইনাল, আমি চূড়ান্ত, আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশ জামাতে ইসলামী মানে একে, এই দলটাকে যে এত ট্যাগ দেওয়া হয় শুধুমাত্র হক কথা বলে না, যা তো আর কাউকে দেওয়া হয় না, তারা হক কথা বলে না, তার এই ট্যাগ দিয়ে আপনাকে দিন থেকে বের করে দিন। হ্যাঁ ট্যাগ দিয়ে আমাকে আচ্ছা, আপনার তো ওয়াজ মাহফিলগুলোতে 144 ধারা জারি চলছিল, চলছিল। এখন গণঅভ্যুত্থান পরবর্তী আবার পৃথিবীতে আমাকে 44 ধারা তো নাই রে বলারও কেউ নেই। এমন সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে আমি কোরআনের কথাগুলো বলি, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বক্তাগুলো আসেন, মুফাসসিরগুলো আসেন, মুহাদ্দিস মুহাক্কিকগুলো আসেন, তাদের সঙ্গে একসঙ্গে বিলিবি স্বাক্ষর কথা বলি, আল্লাহ মেহরবানি, এই আর কি। পরবর্তী এই যে গণঅভ্যুত্থান পরবর্তী আপনি ওয়াজ মাহফিলের মঞ্চে নিশ্চয়ই ওয়াজ করেছেন করেছি। এবং আগে যেরকম প্রতিবন্ধকতা ছিল, ওই প্রতিবন্ধকতা যে পরিমাণে ওয়াজ মাহফিল হতো, এখন কি আসলে এই ধরনের ওয়াজ মাহফিল হচ্ছে কি? না হচ্ছে, তবে আছে কি না সংখ্যাটা? তবে বহুদিন না হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, তবে বহুদিন মানে গত ফ্যাসিস্ট সরকার এই মানে কোরআনের তাফসির মাহফিলের উপরে তথা ইসলাম তথা কোরআনের উপরে যে একটা খড়গহস্ত পরিবেশ তৈরি করেছিল, এটার কারণেই মাহফিলটা যে ময়দান, এই ময়দানটা আমি গোটা উত্তরবঙ্গে আমি দিনে মাহফিলের উত্তর বাংলায়, এই বাংলাদেশের দিনে যে তাফসির মাহফিল হয় এটার প্রবক্তা আমি, স্বপ্নদ্রষ্টা আমি। আর রাতের মাহফিলগুলো তো বটেই, মানে আমরা বলবো না, আমি বলবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এটা পরিবেশ করেছিলাম। কিন্তু ওই ফ্যাসিস্ট সরকার এটার প্রতি এই আচরণ করার কারণে এটা পরিবেশটা অনেকটা মন্দা পরিবেশে রূপ নিয়েছিল। তারপরে আবার বাংলাদেশে 17-18 পরে একটা নির্বাচন হয়ে গেল এই 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনের দিক থেকে মানুষ নির্বাচনের দিকে ঝুঁকে গিয়েছিল, যার কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেছে। আর এখন তো রমজান চলতেছে, রমজান পরে ইনশাল্লাহ এটা আবার পুরো দমে চলে। আচ্ছা, আমরা অনেক গল্প করলাম আপনার রাজনৈতিক ক্যারিয়ার, উত্থান পতন এগুলো নিয়ে আলোচনা করলাম। এই পর্যায়ে কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে আগামী দিনে আপনি তো নিশ্চয়ই ওয়াজ মাহফিল করবেন এবং ইনশাল্লাহ এই প্রত্যাশা তো রাখি আমরা, আপনাকে ওয়াজের মঞ্চে আমরা দেখবো। তবে আপনার কাছে আমার এখন যে প্রশ্ন, রমাদান চলছে, এই রমাদানে কোনো যুবক, আমাদের কাছে কিছু প্রশ্ন এসছে লিখিত আকারে, এই প্রশ্নগুলো আমি বলছি, আমার প্রশ্ন নয় এগুলো, যে কোনো যুবক যদি রোজা রেখে কোনো পরনারীর সাথে মেসেজে অথবা ফোনে কথা বলে, তাহলে এই জায়গায় তার রোজাটার অবস্থা কি হবে? রোজাটা থাকবে, রোজাটা হবে কিনা? দেখুন, বিষয়টা স্পর্শকাতর। আমি মনে করি রোজা এটা আত্মসংযম, আত্মসংযমতার জন্যই রোজা আসছে, চরিত্রকে কঠোর করার জন্য রোজা আসছে। এই জন্য সত্যিকার অর্থে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি রোজা রাখেন, তাহলে তার ভিতরে একটা মানে পরম শক্তি, চরম শক্তি কাজ করবে, যে শক্তিটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যদি অর্জিত হয় তাহলে তাকে মনুষ্যত্বের শীর্ষে পৌঁছায় দিবে। সুতরাং তার বিবেক, মনে রাখতে হবে পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো তার বিবেক, তার মেমোরি, তার বিবেকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। তার বিবেক যদি বলে যে এটা আমার পড়া ঠিক হবে না, তাহলে সেটাই কারেক্ট, এটুকুনি আমি মনে করি। আচ্ছা, পটনদীকে আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেই প্রশ্নটা হলো যে যুবকরা রোজা রাখছে, তরুণরা রোজা রাখছে, নামাজ পড়ছে, ইফতার শেষে তারা ধূমপানে আসক্ত হচ্ছে। এই সারাদিন সংযম করে ইফতারের পর ধূমপান, এটা তো আমি নিজেও পান খাই, আমি জর্দা দিয়ে আমি নিজেও পান খাই। আমি আমার ওস্তাদের কাছে পান খাওয়া শিখেছি, আমার মায়ের কাছে পান খাওয়া শিখেছি। এটা একটা সুন্দর হাসি খোরাক আর কি। কিন্তু তারপরেও আমি মজাক করে অনেক সময় তাফসীর মাহফিলে পড়েছি যে অন্তত পানটুকুন যারা খায় না, এরা কামেল মুসলমান কী করে দাবি করবে, এটা মজাক করে বলতাম আর কি। আসলে এই নেশা পুরো ঠিক নয়, এবারই সারাই উচিত। যুবকদের জন্য তো রোজা, যুবকরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, এরাই তো তাফসীর মাহফিলের জন্য, এরা তো আগামী দিনের
প্রেসিডেন্ট, এরাই তো আগামী দিনে বাইতুল মুকাররমের ক্ষতি। যুবকদের ভিতরেই তো ভবিষ্যৎ নিহিত আছে। এরা যদি চরিত্রকে কন্ট্রোল করতে পারে, এই রমাদানের তাকওয়ার মাধ্যমে যদি চরিত্র কন্ট্রোল করতে পারে, তাহলে আমি মনে করি আগামী ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ মনুষ্যত্বের ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ মানব গোষ্ঠীর ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ মানব জাতির ভবিষ্যৎ, মানবতার ভবিষ্যৎ। আমরা আরেকটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো যে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া এই দুইটা জিনিস যুবকদের অর্থাৎ বাংলাদেশের মানুষদের জন্য, যুবক যুবতী বিশেষ করে, এবং বাংলাদেশের সাধারণ মানুষের ইমানের জন্য কতটা ঝুঁকি করত এই যে মোবাইলের অবান্ত ব্যবহারটা? এটা বিশেষ করে দেখুন, মানে মোবাইল এটা ঊনবিংশ শতকের বিংশ শতাব্দীর তার গ্রন্থে সেইটা আবিষ্কার হয়েছে। মোবাইল এখন ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং মানে এই কী বলে, পৃথিবীতে বর্তমানে মোবাইলের যত ক্ষতি তত আমার উপকারও আছে। তার মানে আমি এটাকে ব্যক্তিগতভাবে গবেষণা করে আমি দেখেছি, মানে উপকারটা যতটা ক্ষতিও আছে তত। তো আমি যদি ক্ষতির দিকটা না নিই, যেমন আমি বাংলাদেশ জামাতে ইসলামী করি, এই জন্য আওয়ামী লীগের মিটিংয়ে গেছি আমি। আওয়ামী লীগের বিশাল জনসভা বা কারো বিশাল জনসভা, কমিউনিস্টের জনসভায় গেছি আমি। আমি তার জনসভা শুনবো, তার ভালোটা গ্রহণ করব, খারাপটা আমি ছেড়ে দিব। তা আজকে মোবাইলের বিষয়টা তাই। আজকে তরুণী কুমুদ যুবতী, আজকে উর্বরী সবুরী তরুণী তরুণীরা যদি চিন্তা চেতনার মাধ্যমে এরা যদি একটু চিন্তা করে, একটু কন্ট্রোলিং পাওয়ারে, মানে ওই যে স্টিয়ারিং বলা হয় গাড়ির স্টিয়ারিংয়ে ব্রেকে পা যদি দিতে পারে এরা, তাহলে মানে এরা শীর্ষস্থানে পৌঁছে যাবে। আজকে তো চরিত্রের ধস নেমেছে বিশ্বজুড়ে। এই ধস থেকে বাঁচার জন্য মানে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিকে বউ, এটা কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে, ওই স্টিয়ারিং মাধ্যমেই সম্ভব। জি জি, আমরা আরেকটু জানতে চাই যে গোপন গুণা, যে গুণাগুলো মানুষ জানে না, এই গুণাগুলো থেকে যুবক যুবতীরা কীভাবে বাঁচতে পারে এবং বাস্তব কোনো পদক্ষেপ নিতে পারে কিনা পরামর্শ দেব। আমার প্রথম পরামর্শ হলো, পবিত্র হাদিসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি একটা চ্যালেঞ্জেবল হাদিস বলেছেন। আমি প্রায় 30 বছর এই হাদিসটা পড়াইছি এবং এখনও পড়ছি, ছাত্রছাত্রীদেরকে পড়াইছি এবং এখনও পড়ছি। ছোট্ট হাদিসটা এত জয়জবল এবং হাদিসটা এত চেঞ্জেবল পরিবেশ করাবে, আমি এটা ভাবতে অনেক সময় খুব আশ্চর্যান্বিত হয়ে যাই, ক্যাস্টনিত হয়ে যায়, কিম কর্তব্য বিমর হয়ে যায়। এই হাদিসটাতে, ছোট্ট হাদিসে নবীজি বলেছেন, তোমরা যদি দুটি জিনিসের গ্যারান্টি দাও আমাকে, তোমরা এ বিশ্ববাসী, তোমরা যদি এ মোমেনেরা, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দাও আমাকে, আমি বিশ্বনবীকে, তাহলে আজমাল্লাহুল জান্নাহ। হাদিসের শেষ ভাষাটা এটা, আজমাল্লাহুল জান্নাহ। তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাব, জিম্মাদার হয়ে যাব। সে দুটি জিনিস কি? 2 রানের মাঝখানে যাহা আছে তাহা, 2 ঠোঁটের মাঝখানে যাহা আছে তাহা। এই দুটি জিনিসের চ্যালেঞ্জ, দুটি জিনিসের মানে গ্যারান্টি যদি তোমরা দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে দেবো, নবীজি বলেছেন। তার আলোকে এটা যদি আমরা মানে ইমপ্লিমেন্ট করি বাস্তব সমাজে, শুধু নট মানে মুসলিম যুবক যুবতী, আমি মানে ওভারঅল মানে গোটা মনুষ্য সভ্যতার মুসলিম সমাজ ব্যবস্থা শুধু নয়, মানে গোটা তরুণ যুবক যুবতী সবাইকে রক্ষা করে এই বেদনা হতেছি। আমরা যদি একটু ভাবি, একটু থমকে দাঁড়াই, তাহলে অনেক কিছু করা যায়, পৃথিবীটাকে বদলে দেওয়া যায়। জি, আমরা পরবর্তী আরেকটা জিনিস জানতে যে আমাদের এই যে যুবক যুবতী যারা আছে তারা হারাম সম্পর্কে নিয়ে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুবক যুবতীরা আবেগ নিয়ে দেখুন, আমি বুঝতে পারছি প্রথমে আমি বুঝতে পারছি, আমি তো বলতে গেলে মানে পুরাতন লোক, আমি বুঝতে পেরেছি অল্প কোথায় আমি কোথাটা বুঝতে পেরেছি। মানে এই কি তরুণেরা মানে ফিলোসফির দৃষ্টিকোণ থেকে বলা হয় ইগো, মানুষের ইগো, নফসটাকে 3 ভাগ করা হয়েছে, নফসে আম্মারা, নফসের নাম লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই আম্মারাটা সবসময় খারাপের দিকে নিয়ে যায়, লাওয়ামাটা সবসময় ভালোর দিকে নিয়ে যায়, মুতমাইন্নাটা ভালোর দিকে নিয়ে যায়।
লামা মা যেই দিকে ভোট দেবে সেই দিকে ওই ছেলে বা ওই মেয়েটা ঝুঁকে পড়ে দেবে। এই জন্য এটাকে কন্ট্রোলিং পাওয়ারে যদি আনা যায় তাহলে চরিত্র গঠন হবে, তাদের মনুষ্যত্ববোধ ফিরে আসবে। এইটাকে আনার ফিরিয়ে নিয়ে আসার এটাই হলো মূল কথা। এটা ফিরে নিয়ে আসার মানে রাষ্ট্রীয় যন্ত্র লাগবে। এক কথায় রাষ্ট্রীয় যন্ত্র ছাড়া বেরানো সম্ভব না। ব্যক্তি পর্যায়ে ওয়াজ করে এটা ফেরানো যায় না। এটা আমরে বিল মারুফ করতে হবে, এটা অনুরোধ বিল মারুফ করলে হবে না। আমর বিল মারুফ মানে আদেশ করো, এই ফিরে আসো। আর এটা হবে পার্লামেন্টে আইন করলে, তাছাড়া সম্ভব নয়। ওয়াজ করে শুধু মানুষকে একটু হেদায়েত করে দেয় এতটুকুনি, কিন্তু এটা করা যাবে। হুজুর, এইখান থেকে মানুষকে ভালো দিকে নিয়ে আসতে হলে আমরা যুবক যুবতীদের কথা বলছি, এই হারাম সম্পর্ক, হারাম রিলেশনশিপ, এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসতে হলে এই যুবক যুবতীদের বিয়ের ব্যাপারে বাবা মায়েরা এখন যুবক যুবতীদেরকে বিয়ে দিতে চায় না। আপনি 53 বছর ওয়াজ করছেন, এই ওয়াজের ময়দানি থেকে তো দেখেছেন। আপনি কি মনে করেন আসলে বিয়ে একটা মাধ্যম হতে পারে কিনা যেটা থেকে মানে চরিত্র? না না, অবশ্যই অবশ্যই, আমি বুঝতে পেরেছি। অবশ্যই বিয়ে তো রসুলের সুন্নাহ। আর নেকাও, এই নেকাকে নবী যে সুন্নাহ বলেছেন যে ফামান রাগেবা, যে এই নেকা থেকে সরে থাকবে, বিবাহ বন্ধন থেকে সরে থাকবে, ফালাই সামেননি, সে আমার উম্মত পায়, নবীজি বলেছেন। এই জন্য আমি মনে করি যে এই দ্বন্দ্বমুখর সংঘাতমুখর এই সমাজ ব্যবস্থায়, এই বেলেল্লাপনা বেহায়াপনার এই সমাজ ব্যবস্থা মানে চরিত্রহীনতার যে দশ নেমেছে, এই 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 অবস্থায় যদি আমরা যদি ফিরে আসি, আমরা যদি চরিত্রকে কন্ট্রোল করতে চেষ্টা করি, তাহলে আমাদেরকে রাষ্ট্রীয় যন্ত্র ছাড়া সম্ভব না। কারণ মহাগ্রন্থ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, উদু ইলা সামিলি রাব্বিকা মিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করো উত্তম চরিত্র দিয়ে। এই জন্য চরিত্র হলো মানে সর্বোত্তম সম্পদ, সবচেয়ে বড় সম্পদ চরিত্র। চরিত্র তৈরি করতে হবে, মানে ক্যারেক্টার লস, সোল লস। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে শুনছিলাম। আমরা ছোট্ট দু একটা প্রশ্ন দিয়ে আমাদের আজকের এই আলোচনা শেষ করতে চাই। আপনি তো আপনার এই সব আলোচনা আমি শুনলাম আপনার কাছে। আপনার শৈশব, কৈশোর, রাজনৈতিক জীবন, ওয়াজের জীবনে যে বিভিন্ন প্রশ্ন আপনাকে করেছে। এই আপনার কাছে এখন একটা জানবার বিষয় যে বাবারা বলে যে বাবা বা মায়েরা বলে ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করবে। এই প্রশ্নটাকে আসলে আপনি বাবা হিসেবে কিভাবে দেখলেন? ইসলাম স্কলারশিপ কেউ বাবা, আসলে রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। হাদিস কুনসুম মিনাল্লাহি তাআলা, অনেক দলিল আছে, অকাট্য দলিল আছে যা পৃথিবী এটাকে রোকতে পারবে না। রিজকের মালিকরা আল্লাহ। সুতরাং আয়তোয়ের ইলাহুতি উস রিজক সে বহুত अच्छी, জিস রিজক সে আতি হো পরওয়াজ ভি কোতাহি। মানে যে রেজেক তোর হরিণ ও আজাদি, নীল আকাশের আলো, তাহার চাইতে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছিলাম যে রেস্কের মালিক আল্লাহ, একটা পিঁপড়ার রেজেক আল্লাহ দেন। আটলান্টিক মহাসাগরের তলে তলে তল দেশ তার তলে রসাতলে, সেখানে কীটকীটাণু জীবজীবাণু প্রাণী জগৎ আছে, তাদের যে কে দেয়? ওদের সরকার দেয় না, আমেরিকার সরকার দেয় না, কোনো খাদ্যমন্ত্রী দেয় না। এটা আকাশ জমিনের নিয়ন্তা দ্রষ্টা রব জি আল্লাহ, সে আল্লাহ তাদের রেজেক দেয়। এই জন্য বাম্মায়ের উচিত আমি মনে করি ডিউ টাইমে, অ্যাকুরেট টাইমে ছেলে মেয়ের বিয়ে দেওয়া। এই জন্য যে রেজেক দেবেন আল্লাহ, তবে কর্ম করতে হবে। ফায়দা পুজিয়াতে সালাত পন্তাসেনও ফিল্লাহ। আর নবীজিও বলেছেন মান জাদ্দা ফাওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে। আমাকে একটা জিনিস দেখান, পৃথিবীতে বাংলাদেশে, আচ্ছা পৃথিবী বাদ দিলাম, বাংলাদেশে একটা প্রাণী না খায় মারা গেছে, একটি মানুষ না খায় মারা গেছে, এরকম একটা আছে? নাই, সব খাচ্ছে, লাখ লাখ প্রাণী জগৎ খাচ্ছে। সুতরাং নো চিন্তা বুপুর্তি করা উচিত পাপদের মাদের, এটা আমি মনে করি। আমরা সব শেষের প্রশ্নে আপনার কাছে জানতে চাই, আমি একটা কাজ করি নাই, এই কাজটা তারপরেও আমাকে আমার করে মিথ্যা একটা অপবাদ দেয়া হচ্ছে, এই অপবাদ দিয়ে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আমাকে লাঞ্ছিত করা হচ্ছে এবং আমার রিজিকে হাত দেওয়া হচ্ছে। ইসলাম আসলে এটাকে কি বলে? এখানে পরিষ্কার বলা হয়েছে যে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় মাজলুম।
মানে আমার প্রতি জুম করা হচ্ছে। আমি মাজলুমের ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে। আর আমি এই অকারেজটা করি নাই, কিন্তু তারপর আমাকে চাপ দেওয়া হচ্ছে, আমাকে আইনের মাধ্যমে বা পেশি শক্তির মাধ্যমে আমাকে চাপ দেওয়া হচ্ছে, বা পাওয়ারের বলে আমাকে চাপ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে হাদিস বলছে, কোরআন বলছে, হাদিস বলছে, যদি আমি অপরাধটা না করে তাহলে তাই এটা মিথ্যা তহমত আমার উপরে দেওয়া হচ্ছে। এটা আবার ঘুরে তার উপরেই চলে যাবে, এবং আজ হোক কাল হোক, ডে বাই ডে, ডে আফটার ডে, এমন একটা সময় আসবে যেদিন আমার বিজয় হবে, অর্থাৎ আমি যে অপরাধী নই এটা প্রমাণিত হবে। সত্যকে চাপিয়ে রাখতে পারবে না। লাতাল বিসুর হাক্কা বিল বাতিল ওয়াতাক তুমুল হাক্কা ওয়ান্তুম তাআলামুন। শাক দিয়ে মাছ ঢাকা যেমন সম্ভব নয়, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা তেমনি। হুজুর, সবশেষের প্রশ্ন আপনার কাছে, এই প্রশ্ন দিয়ে আমরা আজকের আপনার সমাপ্তি ঘটাতে চাই। সবশেষ প্রশ্ন, কেমন ঠাকুরগাঁও দেখতে চান আর কেমন বাংলাদেশ দেখতে চান? আমি বাংলাদেশ দেখতে চাই সুজলা সুফলা শস্য শ্যামলা। এই সোনার বাংলাদেশ দেখতে চাই। সোনার বাংলাদেশ দেখতে হলে অবশ্যই সোনার মানুষ তো যারা পরিচালক হবেন, যারা নেতৃত্ব দেবেন, যারা বিভিন্ন সরকারের আসনে থাকবেন, তাদেরকে সোনার মানুষ। আর সোনার মানুষ ক্যাপিটালিজম দিতে পারে না, সেকুলারিজম দিতে পারে না, ন্যাশনালিজম দিতে পারে না, অমুক মতবাদ তমুক মতবাদ দিতে পারে না। বিশ্বাস করুন, আমার এই 53 বছরের কোরআনের গবেষণা এবং ব্রডকাস্টিংয়ের তফসির মাহফিলের প্ল্যাটফর্মের ময়দান থেকে আমার এই বিশাল অভিজ্ঞতার আলোকে আমি বলছি, এ সোনার মানুষ তৈরি হতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন থেকে, ইসলাম থেকে, এছাড়া সম্ভব নয় নয় নয়। কেমন ঠাকুরগাঁও দেখতে চান? আমি ঠাকুরগাঁ দেখতে চাই সেই সুদূর সুগুলো শস্য শ্যামলার ঠাকুরগাঁ, মানে হিংসা মুক্ত, শোষণ মুক্ত একটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা যেমন চাই, তো বাংলা তো ঠাকুরগাঁ তো বাংলার অধিক, সুতরাং আমি সেটাই দেখতে চাই। আর তাছাড়া আমার আছে, কি বলে, যেমন 1000 টাকার নোটের মধ্যে 500 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, 10 টাকা 5 টাকা আছে। তো ঠাকুরগাঁ আলাদা ইন্ডিকেটভাবে ঠাকুরগাঁ আমি বাংলাদেশ যেভাবে দেখতে চাই, ঠাকুরগাঁ তো বটেই। আমরা আপনার কাছে একটা আহ্বান করতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তরুণ সমাজের উদ্দেশ্যে। যদি আপনি কিছু বলতে চান তাহলে আমি আপনাকে আহ্বান করবো, আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে, মুসলিম সমাজের উদ্দেশ্যে, বাংলাদেশে। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাবো, এই দ্বন্দ্বমুখর, সংঘাত মুখর, মারামারি কাটাকাটি, সুদ ঘুষ মদ জুয়া জেনা চুরি ডাকাতি হাউজি বাম্পাত সিনেমা, অন্যায় অত্যাচার অভিচার জুলুম নির্যাতন মারামারি কাটাকাটি ইত্যাদি ইত্যাদি ইত্যাকা, এই পরিবেশ থেকে বাঁচার জন্য শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে এই চলমান ভ্রাম্যমান রানিং রমজানুল মুবারক, বা যেটাকে আমরা রমাদান বলি, এই রমজানুল মুবারকের এই শিক্ষা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নাই। এই কোরআন মজিদের মর্যাদার কারণেই গোটা রমজানুল মুবারকের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। এখানে 1 টাকা দান করলে 70 টাকার দানে সব হবে, 70 থেকে 7 লক্ষ নেকি হবে। এই 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নেকি হবে, 70 থেকে 7 লক্ষ নেকি হবে। এইরকমভাবে মানে একটা ইফতারি করাইলে 70টা ইফতারি সওয়াব হবে। এই এত কিছু দিচ্ছেন দেয়। সোজা কথা সংক্ষিপ্ত পরিসরে মানে সামারাইজ করে আমি যেটা বোঝাতে চাই, সে কথাটা হলো যে রমজানুল মুবারকের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাসে একটা রাত আছে, মহিমান্বিত রাত, যেটাকে মহিমান্বিত রজনী বলা হয়, যেটা আমরা কদরের রজনী বলি, কদরের রাত বলি। এবং আমরা বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ, আমরা সবে বরাত বলি, আরে সবে কদর বলি, সবে বরাত পেরিয়ে সবে কদর বলি। এই সবে কদরের এই রাতে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন 30 পারা কোরআন, 103 কোটি অক্ষর, 96,000 শব্দ, 6,660 খানা আয়াতে কারিমা, 114 খানা সূরা, 14 খানা সিজদা, 7 খানা মন্দিরের সমন্বয়ে 30 পারা কোরআন মানব বিশ্বের মহাবিশ্বয়। এই জন্য এই কোরআনের প্ল্যাটফর্মে আসলে পরে আমাদের ন্যূনতম চারিত্রিক যে গুণাবলী প্রয়োজন,
ব্যক্তি, পরিবার এবং সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে এটা সোনার মানুষ তৈরি করার জন্য এই ইন্টারন্যাশনাল ক্যান্টনমেন্ট যেটাকে বলবো আমি 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে আসতে হবে। সর্বশেষ আমি আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাতে চাই, আল্লাহর কোরআন ভীরু ও কাপুরুষদের জন্য নাজিল হয় নাই, নফসের দাস আর দুনিয়ার গোলামদের জন্য নাজিল হয় নাই। বাতাসের বুকে উড়ে চলা খড় কুটুপ পারিস্ততে ভেসে চলা কীট পতঙ্গ প্রতিরঙ্গে রঙিন হওয়া রঙ্গহীনদের জন্য আল কোরআন নাজিল হয় নাই। এ আল কোরআন নাজিল হয়েছে এমন এক পাগর পাড়াদের জন্য, এমন এক দেওয়ানাদের জন্য, এমন এক মাস্তানদের জন্য যারা বাতাসের গতি ভদ্রের দেওয়া ইচ্ছা পোষণ করে, যারা চলন্ত ট্রেনের গতি দ্বারা চাপিয়ে রাখার মতো সহজ ডাকে, যারা উড়ন্ত প্লেনের গতি দ্বারা বাম হাত দিয়ে বা মুখের ফুৎকারে ভূপাতিত করে দিতে পারে, আর একাজে তারাই সক্ষম যারা পরকালের বিনিময়ে দুনিয়ার ত্রিতলা বিশিষ্ট উচ্চ প্রসাদের মোহ মায়া লোভ লালসা নারী বাড়ি গাড়ি সব কিছুকে ভুলণ্ঠিত করে দিয়ে দুর্বার বুদ্ধিতে সামনে দুর্গম গিরি কান্তার মরুতস্তর পারাবার রঙ্গিত হবে রাত্রি নিশীতে। ওরে ওরে যাত্রীরা তোরা সরে উড়ছিয়ার, তুলিতেছে তরি ভুলিতেছে জ্বর ভুলিতেছে মাঝি বর, কে আছে জওয়ান হো আগুয়ান হাগিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতেই হবে পারি নিতেই হবে তদি পার, চললে নৌজুয়ান শুনলে পাতিয়া কান মৃত্যুর দুয়ারে দুয়ারে জীবনের আহ্বাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিকে। তিনি আমাদেরকে সময় দিয়ে মহিমান্বিত করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা। আর বিশেষ কৃতজ্ঞতা জানাই এলবি প্রোডাকশন, সাথে ছিল লিটন বর্মন, ডালিম রায় এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রাকেট। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী পডকাস্টে আরেকজন নতুন অতিথির সাথে দেখা হবে সেই প্রত্যাশায় সবাইকে